সাইরাম। আমরা প্রত্যেকেই জানি যে এই বছর হচ্ছে ভগবান শ্রী সত্য সাই বাবার 100তম জন্মদিবস। এই উপলক্ষে আমরা প্রত্যেকেই আমাদের দ্বারা যতটা সম্ভব ভগবানের শ্রীচরণে আমরা অর্পণ করার চেষ্টা করব এবং প্রভুর কাছে প্রার্থনা রাখব যে উনি যেন আমাদের হাত দিয়ে যে কাজ যে সেবা উনি আমাদের করতে বলেছেন সেটা যেন সুন্দরভাবে করায়। আজকে আপনাকে আমরা সাথে পেয়ে নিজেরা অত্যন্ত আনন্দিত আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে যারা এই ভিডিওর মাধ্যমে জুড়ে আছে তাদের এবং আমাদের প্রত্যেকের একটা ইচ্ছা, একটা প্রশ্ন আসে বা জানতে ইচ্ছে করে যে এই যে স্বামী, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের জীবনে স্বামীর একটা ভূমিকা রয়েছে, অলৌকিক ভূমিকা রয়েছে। তবেই আমরা প্রত্যেকে ওনাকে আমাদের সদ্গুরুর জায়গা দিয়েছি। আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইব যে আপনার জীবনের এমন একটা কাহিনী বলুন যেটাতে আপনি সম্পূর্ণরূপে ওনাকে পরমাত্মা বলে মনে করেছিলেন। বলছি, আমার বলতে খুব ভালো লাগছে, তবে একদম প্রথমে তুমি যে বললে মানে সদ্গুরু মানে আমি গুরু মানে গুরু মা এসব আমি নই। এত দূর আমি উঁচু জায়গায় উঠতে পারিনি এই জীবনে, কারণ আমি 16 বছর বয়স থেকে অন্য ঠাকুরের কাছে কলকাতা রাসবিহারী এমনি মহানির্বাণ মঠের দীক্ষিতা, সেখানে আমার একটা বাধ্যবাধকতা রয়েছে, সেটা রয়েছে। কিন্তু তবু আমি সবাইকে, আমি কেন সবাইকেই আমরা ভালোবাসি। যারা উচ্চ স্তরের মানুষ, তারা মহামানব, তাদেরকে আমাদের সবসময় মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। কত দেশপ্রেমী আছে, তারা তো গুরু নয় কিন্তু একদিকের গুরু, একদিকে তারা গুরু, কারণ তারা অন্যরকম শিক্ষা দিচ্ছেন। মানে একেবারে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আর দেশপ্রাণ সম্পন্ন ব্যক্তি এক হয় না, এটা ঠিক কথা। কাজে সব রকমের গুরুই দুনিয়াতে আছে। বাবার কাছে এটা একটা অদ্ভুত ঘটনা। আমি যে দীক্ষা নিয়েছি, আমার হাজব্যান্ড দীক্ষা অবস্থাতেই বিয়ে হয়েছে, তো মানে 16 বছর বয়সে হয়েছে। তো সবাই বলছিল যে একটা নিয়ম আছে যে বিয়ে হয়ে গেলে স্বামীর অনুমতি ছাড়া দীক্ষা পাওয়া যায় না। তাহলে আমার মাকে অনেকে পরামর্শ দিয়েছে যে মেয়েকে দীক্ষিত করে দাও, কানে মন্ত্র লাগিয়ে দাও। আমরা মহানির্বাণ মঠে আমার এক ঠাকুমা ছিলেন, উনি নিয়ে, তার ছেলেও শিষ্য, মানে সন্ন্যাসী ওই মঠেরই। তারপর আমরা গিয়ে দীক্ষাটা নিয়েছি। ঠিক আছে, এরপর কি হলো, বিয়ের পরে দেখলাম সত্যি তাই, উনি হরে কৃষ্ণ করতেন, অত্যন্ত মানে ধার্মিক সৎ। আমার হাজব্যান্ডের যত রকম গুণ থাকা দরকার সব রকমই আছে। তো তিনি কিন্তু আমাকে বলেননি যে না তোমার, উনি যদি আমার দীক্ষা নাও থাকতো তবু উনি আমাকে দীক্ষা নিতে বারণ করতেন না, এটা পরে বুঝেছি। এরপর ওনার চাকরিজীবী লোক, পুরুলিয়া ট্রান্সফার হয়ে গেছে, আর আমি বাচ্চাদের নিয়ে এখানে একাই রয়েছি। তা আমার হেডমিস্ট্রেস বললেন তুই পুরুলিয়া যাবি কি করে, তোর ছেলেরা তো জেলা মিশনে পড়ছে, ওখানে গেলে ট্রান্সফার হয়ে যাওয়ার লোকেদের আজে বাজে স্কুলে ছেলেপুলেকে ঢুকিয়ে দেয়, ছেলেরা এত ব্রেনি ছেলে, তো তুই থেকে যা। ভাড়া বাড়ি করে আমি আর আরেকজন টিচার আমরা থাকতাম, বসা আছে। তারপরে এইরকম কথা বলে বলছে আজ দোকান তাড়াতাড়ি বন্ধ করবো দাসবাবু। তা হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করবেন, কেন কোথাও যাবেন নাকি? যে হ্যাঁ যাবো। আপনি জানেন সাই বাবার নাম শুনেছেন? ওখানে একটা ভজন হয়। আর পুরুলিয়াটা তো মোটামুটি মিনি ম্যাড্রাস। মানে এই যে আপনাকে কথাটা বললো, ওটা বাঁকুড়াতে না পুরুলিয়াতে? এটা বাঁকুড়াতে। তখন আপনি প্রথম সাই বাবার নাম শুনলেন? ওইখানে ও এসে বদলি হয়ে এসে আমাকে বললো যে এরকম আমরা ভজনে যাচ্ছি। ও তখন করলো কি, তখনও আমি জানি না, এই পর্যন্ত আমার অজানা। ও তারপরে যখন এখানে এসেছে, একখানা ছবি, আমার টেবিলটা এখানেই ছিল আর ছেলেদেরটা অন্য জায়গায়, ওই টেবিলে বসিয়ে দিল। ছবিটা বাঁধিয়ে টাঁধিয়ে রাখলাম, বাবার ছবিটা, পায়ের কাছে কত ফুল টুল। তুমি বিশ্বাস করবে না, আমার না প্রথমে খুব যে একটা মনে লেগেছিল তা লাগেনি, যে কারণ আমি কোনোদিন ভজনই শুনিনি, কিচ্ছু যাইনি, তখনও দীপারা তো কেউ আসেনি। এখানে আইস ভৌমিকরা ছিলেন, ওনারা করতেন, আইস ভৌমিক আরো কত প্রতাপ বাগানে অনেক লোকজন ভজনে গেছে, শুনেছে, ছবি টবি এনেছে। আমি ভাবলাম যে এর আমি হদিশ কোথায় পাবো। এখানে ও তারপর বদলি হয়ে যখন এলো, তখন এই আইস ভৌমিক টমিক এদের সব
খোঁজপত্র হলো। আর আমার আবার তখন ছিল মর্নিং স্কুল, আর রাত্রির বেলা ইএনটি স্পেশালিস্ট ছিল যে এস.এন. মুখার্জি, হ্যাঁ, তার বাড়িতে প্রত্যেক মাসে শেষ রবিবার হতো। উনি এখানে কোনো সিঙ্গারও ছিল না, আইস ভৌমিকের ভাইপো ভাইজি ছাড়া, মেয়ে ছাড়া। আর আদ্রা আনারা থেকে লোক আসতো, ডাক্তারবাবু তাদের মানে গাড়ি করে নিয়ে আসতেন, গাড়ি করে স্টেশনে পৌঁছে দিতেন। আমি কি করে যাব, তুমি সন্ধ্যাবেলা যাচ্ছ, 9:30 ফিরছো, আমার ছোট বাচ্চা, হ্যাঁ, তাহলে আমি যদি ওদের ঘুম টুম পাড়াবো, সকালে উঠে আবার সব ব্যবস্থা, তখন গ্যাস ম্যাস কিছু ছিল না বাবা, হ্যাঁ, তা আমি ওইসব করে আমি স্কুলে মর্নিং 6টায় স্কুলে জয়েন করবো কি করে, আমার তো ভজন শোনা হবে না। এবার একদিন হলো কি, 11টার সময় একটা আদ্রানার লোকেরা বললো আমরা আজকে বিকেলে টাইম দিতে পারবো না, আমরা আজকে এইরকম টাইমে যাব। ওই ট্রেনটায় ওরা এসেছে। তখন ও আমার হাজব্যান্ড বলছে যে তাহলে আজকে চলো। গেলাম। তো ওনার বাড়ি হলো মানে ভজনের ঘরে খাট পলঙ্ক রয়েছে পাশে, ওই আমারও 10 মতো মোটামুটি। তো ওখানে ভজনটা সাজিয়েছে, একদম চলে গেছে 11টার সময়। তো ছেলেকে আমি ভজনের ঘরে আমি জায়গা পাইনি, কারণ সেখানে সিঙ্গাররা বসে আছে, আমি তো তখন কাউকে চিনি না, কেউ আমাকেও কেউ চেনে না। তা এবারে বসেছি যখন অন্য ঘরে, তারপরে বাবার সে একটা এইরকম হাত তোলা একটা ছবি আছে, দেখেছিস? হ্যাঁ, দেখেছি। বিশাল একটা ছবি ডাক্তারবাবুর ওই ভজনের মাথাতে ওই রকম রয়েছে। আর ডাক্তারবাবু অতি সজ্জন লোক, খুব ভালো লোক। তা উনি, আমি ছেলে নিয়ে বসে আছি, ছেলে আমার কোলে ঘুমিয়েই গেছে, অতি বাচ্চা তখন। ও তখন আমাকে বলছে, আমি দেখছি কি আমাকে যেন কীরকম একটা ইলেকট্রিসিটির মতন টানছে ওই ছবিটা। আমি তখন যে বারবার একটু অন্যমনস্ক হবার চেষ্টা করছি, গান শুনবো, কিন্তু গান শোনার পরে খুলে দে দেখছি যে আবার আমাকে কীরকম যেন করছে। তা বললাম না, গান খুব শুনেছি। শুনে পরে যারা গাড়ি করে নিয়ে আসে, আইজভৌমিকদের ছেলে মেয়ে, তারপরে বৌমা, এদেরও ডাক্তারবাবু গাড়ি করে না পাঠিয়ে দেন। আমি ছেলেকে নামিয়ে ওদের কাছে আর অনেকজনের কাছে দিই। কালোবাবুর স্ত্রীরা যেতেন, আচ্ছা, হ্যাঁ, তখন কালোবাবুর মেয়ের ছোট, ওরাও গান করতো। যাই হোক, এরপরে তখন বলছে যে আমি ওকে বাচ্চাটাকে দিয়ে দোতলা থেকে নেমে চট করে দৌড়ে ওই ছেলেটিকে, গাড়ির ড্রাইভারকে বলছে একটু দাঁড়ানো, ছেলেটিকে বললাম যে আমি খুব ভালো লেগেছে, আমাকে গান শেখাবেন? তা বলছে ও তো আমাকে চেনে না। তারপর আইজ ভৌমিকবাবু চিনতেন, কারণ ওই রাস্তা দিয়েই আমি স্কুলে যেতাম, তাহলে উনি চেনেন, ওই ক্যান্টেলরি বারান্দা থেকে দেখতেন যে দীপ্তি যাচ্ছে। ঠিক আছে, তা বলছে হ্যাঁ হ্যাঁ, তো বাঙাল, হ্যাঁ শিখাইবো যে তুমি যাবে। তারপরে আমি ঠিক আছে যাব। আমি কখন যাব? ওই 11টার সময় যাবেন। আমি তখন সবে তো স্কুল থেকে ফিরবো, আর রান্নাবান্না বাচ্চাদের আছে, পরে যেটা একটা টাইম দিল যে আপনাকে আমি নিশ্চয়ই শেখাবো, আপনি যখন আমাকে এত ইয়ে করে ধরেছেন, আমার এত ভালো লেগেছে গান বাজনা, তারপরে দোহার দেয়া, আমার মনে হচ্ছে আমি দোহার দিই, কিন্তু আমার তো গান মুখস্থ নেই। তাহলে থাকলাম, সেই আমার বাবার প্রতি টান। হ্যাঁ, তার ওর বাড়ি যেতাম, ওনার আইজভৌমিকবাবুর মেয়ে ইনা আমাকে গান শেখাতো, ও যখন বলতো আমি ঠিক তখনই যেতাম, গিয়ে শিখে এনেছি অনেক। পরে অনেকেই বলতো, আইজভৌমিকের স্ত্রী বলতেন যে তুমি যখন গান করো তখন মনে হয় যে একটা বাচ্চা মেয়ে গান করছে। সুরজিৎকে জানিস? সুরজিৎ আসতো আমাদের এখানে, তোরা বোধহয় জানিস না, ছোট তো, সুরজিৎ সেনগুপ্ত। ও আমাকে বলতো আপনার গলায় বেশ সুইটনেস আছে, মানাবে। আচ্ছা, মানায়, সব জায়গায় করেছি, এইভাবে আমার জীবনটা এগিয়ে চলছে। তারপরে একদিন হলো কি, আমাদের স্কুলের হেডমিস্ট্রেস, তার বাড়িতে আমরা নববর্ষের পরে একটা দেখা করতে যেতাম। আমি অন্য টিচার গেছি। তো উনি আমাকে, ওনার হাজব্যান্ড, আবার মেয়েরা মাসি বলে, দীপ্তি মাসি, উনিও বলছে আয় দীপ্তি মাসি দেখে আসুন। বলছে দেখুন কাগজে বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই জানা এসব, মিস্টার করঞ্জিয়া, ব্লিটস পত্রিকার এডিটর, তিনি বাবাকে গেছিলেন পরীক্ষা করতে, চ্যালেঞ্জ জানাতে, গিয়ে তিনি পরম ভক্ত হয়ে পড়েছেন। তো ওর কী ব্যাপার, যে আপনি, করঞ্জিয়া বলছে যে আপনি এত তো লোককে দেন, হার দেন, আংটি দেন, কত কিছু দেন, কিন্তু এই যে এত পেট্রোলের অভাব,
এত সব লোক পাচ্ছে না, সাধারণ এত দাম, এত সমুদ্রের জল শুধু পড়ে আছে, উচ্ছ্বাস বাড়লে মানুষের ক্ষতি ছাড়া কিছু হয় না, এতে পেট্রোল করে দিতে পারেন না? তো বলছি সে কি কথা, আমি ধ্বংস করে দেবো? সেটা আমি পারবো না। এত যদি পেট্রোল করে দিই আমি, তাহলে তো পৃথিবী আর থাকবেই না, কি করে হবে? তারপরে অনেকক্ষণ দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। এরপরে বাবা বলছেন, তুমি কি আমার কাছে কিছু সুভেনির চাও? তারপরে ও মানে কীরকম একটা হয়ে গেছে, মানে মোহিত হয়ে পড়েছে, হয়ে বলছে যে তাহলে পেলে কিন্তু মন্দ হয় না। তো হচ্ছে আচ্ছা, হাত ঘুরিয়ে ওর হাতে একটা আংটি দিল, আংটিটা একদম ফিট। আচ্ছা, তারপর সেই থেকে ও ভীষণ ভক্ত হয়েছে। আর আমিও ওই কাহিনীটি, মানে পত্রিকাটা ইংলিশেই, আর আমাদের বর্দির হাজব্যান্ড আবার ট্রিপল-এম খুব সুন্দর করে আমাদের বুঝিয়েছেন। এবার তখন আমি মনে মনে ঠিক করেছি, আমিও যদি এরকম কিছু পাই তাহলে আমিও ভক্ত হয়ে যাব। আচ্ছা, মনে মনে ভাবছি, ঠিক ঠিক, কেউ জানে না, স্বামী জানে। হ্যাঁ, স্বামী জানে। হ্যাঁ, ওইখানে স্যার ওনার বাড়ি থেকে বড়দিদিমণি আমাদের যেটাতে দিলেন, খেলাম টেলাম, বাড়ি চলে এলাম। আমার সঙ্গে যে দিদিমণি তাদেরও বলিনি, এসব বলতে নেই। আর এটা আমি ডাক্তারবাবুকেও ওই ঘটনাটা বলেছিলাম। এরপরে এটাতে আমাকে একটু দাঁড়াতে হবে প্রকৃতি। আর আমার ঘর বলতে তখন ওই একটাই ঘর ছিল। ঘরটা আমি খুলতে যাচ্ছি, সন্ধ্যে টন্ধে লাগাবো, দেখছি বন্ধ। আর আমি যখন ঠেলছি, ওপরে কাঠের যে একটা রং থাকে না, ওইটা আরো ভালো করে পড়ে গেছে, বুঝতে পেরেছ? এত পড়ে যাওয়ার পর আমি যে এই দেখ, আর আমার এই যে ছেলে, ও তো আরো ছোট, ও এসে পড়েছে এখানে নিচে। তা যে কি তুমি কাকে ডাকছো, দরজায় ধাক্কাচ্ছ কেন? আর দেখ দাদামণি, দেখ দরজা বন্ধ করে, ওর লজ্জা ও চেঞ্জ করছে। বলছি হ্যাঁ দাদামণি তো উপরে, আমরা আলো সাজাচ্ছি, এসব বলছি আমি। হ্যাঁ, তখনই ভাবছি হায়, এই নতুন বাড়িটা করলাম, এখনই ভাঙতে হবে। আমার মাথায় তখন সেই চিন্তা। তারপরে না আমি করলাম কি, দেখো এই দরজাটা খুললে আর বাইরে থেকে যদি আমি ঠেলি, তাহলে কোনটা আগে বেরোবে, কোনটা দেখো, দেখে বলো। আমি এটা ঠেলছি, এইটা একটু অ্যাফেক্টেড হবেই, তাই তো? কিন্তু আমি এটা যে ঠেললাম, আর এটা অ্যাজ ইট ইজ থেকে গেল দাঁড়িয়ে। এইটা কোনো শব্দ নেই, ক্যাচ কোচ কিছু শব্দ নেই, বেরিয়ে গেল। এই হচ্ছে, এই আমার ছেলে হাত দিল, এই যে এই ছেলেও তখন ছোট, হাত দিল, খুলে গেল। আমি তো পেলাম স্বামী, আমি পেলাম, বাবা আমাকে দিল। আর আমি বাবাকে ছাড়তে পারিনি, ঠিক, আর একদম ছাড়িনি। গান শিখেছি, এরপর তো দীপারা এলো, ওদের তো সঙ্গে তো কোনো তুলনাই চলে না। কিন্তু আমরা তখনও ছিলাম, আর ডাক্তারবাবুর মতন কি ওরা সবাই পারে কি এতটা? ওরা এতটা পারে না। ধন সম্পত্তি ইচ্ছে ডাক্তারবাবুর মতন লোক কটা আছে? এস.এন. মুখার্জি যেমন করতেন, জিতেন ব্যানার্জিও তেমনি করেছেন। এত ভক্তি আমাদের, আমরা কি সামান্য লোক, ডাক্তারবাবু আমাদের কত ভালোবাসেন, কত শ্রদ্ধা। হ্যাঁ, এটা তো আমি মানে প্রণাম করতে আসে, জানো কি বলবো, আমার এত সংকুচিত বোধ করি যে না না না, এরকম করবেন না। খুব ভালো লাগে, কতবার যে আমার সম্বর্ধনা হলো তার ঠিক। হ্যাঁ, আপনি আমাদের চির অমর হয়ে থাকবেন। না, বহু আগে মাসিমাকে দিয়ে দীপা আমাকে একটা তসরের চাদর সম্বর্ধনা দিয়েছে। ইয়ে কি বলে ওটাকে, কি বলে, উত্তরীয় দান করেছে। আচ্ছা, তা হয়ে গেল। মালা, জপের মালা দীপা দিতে দিতে আমার কোলে একটা এখনো আছে, মালাটা আমার কাছে, আমি জপি মন্দিরে একবার। মানে মানে সব কিছু এই হিসেবে আমি বাবাকে ছাড়া, আমি প্রত্যেক বৃহস্পতিবার গান করতাম, ভজন বাড়িতে করতাম, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সবাইকে আনতে পারিনি। কিন্তু আমি খুব বড় মুখ করে বলতে পারি, জনসাধারণের মধ্যে এই দিদিমণির বাড়িতেই ম্যাক্সিমাম সময় ভজনটা হয়েছে। যারা কেউ না, ও আমার হাজব্যান্ড বলে রাখতেন যে কোনো বাড়ি যদি না হয় তাহলে আমার বাড়ি বলবেন, গুইরাম থেকে একটু নিয়ে আসবো, ভজন হয়ে যাবে। আমার সব সরঞ্জাম এখানে যায়। এখন আমি নিজেই অচল হয়ে গেছি বাবা, কাজে বাবা জানেন। এখন বাবাকে বলি ভালোভাবে আমাকে নিয়ে যাও, আমার মৃত্যুটা যেন নিন্দনীয় না হয়, এইটাই আমি চাই। তাহলে আমি সব বাবার কাছে যা চাই তা কিন্তু আমি পেয়ে যাই। আমরা প্রত্যেকেই আমরা স্বামীর কাছে যেটা প্রার্থনা করি। আর আপনি যে আজকে এই যে আমাদের কাছে আপনার যে দিবানুভব আমাদের সাথে শেয়ার করলেন, এটা থেকে আমরা আরও প্রমাণিত পেলাম যে আমরা যদি নিজের অন্তর থেকে ভগবানকে ডাকতে পারি,
ডাকার মতো করে ডাকতে পারি, আমাদের যেটা প্রয়োজন সেটা স্বামীর কাছে ঠিকভাবে চাইতে পারি, উনি অতি অবশ্যই দেন। অবশ্যই। కనుకనే మనము సత్కర్మలు చెయ్యాలి, हमें सत्कर्म करना चाहिए, సదాలోచన పెంచుకోవాలి, अच्छे विचारों में वृद्धि करना चाहिए, సత్సంగంలో మనము జీవించాలి. सत्संग में जीवन बिताना चाहिए.